প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। ভারত মহাসাগরের গভীর অন্ধকারে যেখানে স্যাটেলাইটের চোখও পৌঁছাতে পারে না, সেখানে নীরবে টহল দিচ্ছে ভারতের সবচেয়ে গোপন ও ভয়ঙ্কর অস্ত্র। এই সাবমেরিনটি হলো আইএনএস আরিধামান। এটি সাবমেরিন নয়, এটি ভারতের পারমাণবিক প্রতিরোধ নীতির ভবিষ্যৎ, যার মাধ্যমে ভারত প্রতিহত করছে চীন ও পাকিস্তানের গোপন ষড়যন্ত্র। ভারত মহাসাগরে আধিপত্য বিস্তারের গোপন নীল নকশা বিরুদ্ধে প্রস্তুত হয়ে আছে মারাত্মক ক্ষেপণাস্ত্র সমৃদ্ধ এই আইএনএস আরিধামান সাবমেরিন। সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর স্ক্রিনে দেখুন এ বিষয়ে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে সংবাদ মাধ্যমে। প্রথমেই জানা যাক আরিধামান কি এবং কেন এটি এত গুরুত্বপূর্ণ। আইএনএস আরিধামান হল ভারতের তৃতীয় স্বদেশী নির্মিত পারমাণবিক শক্তিচালিত ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন এসএসবিএন। এটি তৈরি হয়েছে ভারতের গোপন অ্যাডভান্স টেকনোলজি ভ্যাসেল প্রকল্পের অধীনে। ৭,০০০ টনের এই জাহাজটির সবচেয়ে বড় শক্তি হল এর অদৃশ্যতা। এটি মাসের পর মাস জলের নিচে থেকে ২৪ নট গতিতে চলতে পারে এবং বহন করতে পারে ৮টি ভার্টিক্যাল লঞ্চ টিউব। এখানেই আসল গেম চেঞ্জার। K4 ও K5 ভারতের গভীর সমুদ্রের বজ্রপাত। আরিধামান বহন করছে ভারতে তৈরি K4 সাবমেরিন লঞ্চের ব্যালিস্টিক মিসাইল, যার রেঞ্জ প্রায় ৩,৫০০ কিলোমিটার। এছাড়া ভবিষ্যতে যুক্ত হতে পারে K5, যার সম্ভাব্য রেঞ্জ ৫,০০০ থেকে ৬,০০০ কিলোমিটার। এতে থাকতে পারে MIRV প্রযুক্তি, অর্থাৎ একটি মিসাইল থেকে একাধিক পারমাণবিক ওয়ারহেড। ভাবুন, ভারত মহাসাগরের মাঝখানে থেকে ছোড়া একটি K5 মিসাইল একসাথে একাধিক টার্গেটে আঘাত আনতে পারে। এটাই ক্রেডিবল মিনিমাম ডিটারেন্স এর নতুন সংজ্ঞা। ভারতের নিউক্লিয়ার ট্রায়াড এর পূর্ণতা পাচ্ছে। ভারতের পারমাণবিক নীতি নো ফার্স্ট ইউজ এর ওপর ভিত্তি করে, কিন্তু এই নীতি কার্যকর রাখতে দরকার সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি, স্থলভিত্তিক মিসাইল, আকাশপথে ডেলিভারি সিস্টেম এবং এগুলোর সাথে এখন সমুদ্রপথের শক্তি যুক্ত হয়েছে। এই ধারার সূচনা হয়েছিল আইএনএস আরিহান্ত, পরে আসে আইএনএস আরিঘাত, এখন আরিধামান সেই ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। ভূ রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বিশ্লেষণ করলে এর গুরুত্ব যথেষ্ট তাৎপর্যপূর্ণ। পাকিস্তানের পারমাণবিক কৌশল অনেকটাই ফার্স্ট ইউজ ভিত্তিক, তাদের সমুদ্র ভিত্তিক সক্ষমতা সীমিত। আরিধামানের K4 এখন আরব সাগর থেকে পাকিস্তানের যে কোনো কৌশলগত ঘাঁটিতে লক্ষ্যবস্তু করতে পারে। এতে ইসলামাবাদের স্ট্র্যাটেজিক ক্যালকুলাস বদলে যাচ্ছে। চীনের কাছে রয়েছে জিন ক্লাস এসএসবিএন, অর্থাৎ JL2 এবং JL3 মিসাইল। তাদের নৌপস্থিতি ভারত মহাসাগরে বাড়ছে, কিন্তু আরিধামান যুক্ত হওয়ার ফলে ভারত এখন শুধু প্রতিরক্ষামূলক নয়, স্ট্র্যাটেজিক ভারসাম্য রক্ষার সক্ষম। বিশেষ করে আন্দামান নিকোবর অঞ্চল থেকে টাইল দিতে দক্ষিণ চীন সাগর পর্যন্ত পৌঁছানো সম্ভব। এটি চীনের অ্যান্টি এক্সেস এরিয়া ডেনিয়াল A2 এবং AD কৌশলের জন্য বড় চ্যালেঞ্জ। মনস্তাত্ত্বিক প্রভাব এর গুরুত্বপূর্ণ। পারমাণবিক প্রতিরোধ শুধু অস্ত্র নয়, এটি মনস্তাত্ত্বিক যুদ্ধও। যখন শত্রু জানে না কোথায় লুকিয়ে আছে সাবমেরিন, তখন অনিশ্চয়তা তৈরি হয়। এই অনিশ্চয়তায় যুদ্ধ ঠেকায়। আরিধামান হলো সেই নীরব বার্তা, যদি আঘাত করো প্রতিশোধ নিশ্চিত। আগামী দিনে S5 ক্লাস সাবমেরিন যুক্ত হলে ভারতীয় নৌবাহিনী ১২টি পর্যন্ত মিসাইল সহ আরও বড় প্ল্যাটফর্মে পেতে পারে। K5 পুরোপুরি অপারেশনাল হলে ভারত ৬,০০০ কিমি দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারবে। এটি ভারতকে শুধু আঞ্চলিক নয়, প্রকৃত ব্লু ওয়াটার নিউক্লিয়ার শক্তিতে পরিণত করবে। আরিধামান কোনো আগ্রাসনের প্রতীক নয়, এটি টিকে থাকার অস্ত্র। ভারত মহাসাগরের গভীরে এখন নীরবে ভাসছে এমন এক শক্তি, যা যুদ্ধ শুরু করার জন্য নয়, যুদ্ধ ঠেকানোর জন্য। এটাই আধুনিক কৌশলগত ব্যবস্থা। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। জয় হিন্দ।